আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিক অ্যালবাম নিয়ে। আর প্রথমে বলে নিই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। একটা টিউটোরিয়াল বানাইতে আসলে অনেকটাই সময়ের ক্ষেপণ হয়, মানে আমার অনেকটা সময় লস হয়। সো আমি চাই যে সবাই জানুক হোমিওপ্যাথি সম্পর্কে, যারা আমার হোমিওপ্যাথিক বন্ধুরা যারা আছো তোমরা যাতে শিখতে পারো, এই জন্য আমি ভিডিওগুলো রেডি করি। সো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ওকে, সো আজকে আমরা আলোচনা করব আর্সেনিক অ্যালবাম নিয়ে। সো শুরু করা যাক। আর্সেনিক অ্যালবামের উৎসটা হলো খনিজ উৎস। আর আর্সেনিক অ্যালবামের যে সমনাম সেটা হলো আর্সেনিয়াস অ্যাসিড, আর্সেনিয়াস অক্সাইড, আর্সেনিক ট্রাই অক্সাইড, অ্যাসিডাম আর্সেনিকাম। ব্যবহৃত যে চিহ্ন আমাদের যে আর্সেনিক, আমরা জানি যে আর্সেনিকের সংকেতটা হলো এএস, অর্থাৎ AS2O3, ও দ্বারা অক্সিজেন বোঝায়। অক্সিজেন হলো 3, তিনটা অক্সিজেন থাকলে এটাকে আমরা আর্সেনিক ট্রাই অক্সাইড বলে থাকি। এটার প্রবার হলো হ্যানিম্যান। হ্যাঁ, অতঃপর তার পরবর্তীতে ডাক্তার হেরিং, ডাক্তার ব্লাক, ডাক্তার রথ, ওনারা এটা প্রুভিং করছেন। তো মায়াজমটা হলো সুরিক, সাইকোটিক, টিউবারকুলার এবং সিফিলিটিক। আর একটা জিনিস মনে রাখবেন, যখন আর্সেনিক ব্যবহার করবেন, যদি রেজাল্ট আসে পেশেন্টের, তখন এটা ঘন ঘন প্রয়োগ না করা উত্তম। এবং আর্সেনিক একবারে আপনি যদি জানেন যে পারফেক্ট আপনি সবগুলা সিমটম আর্সেনিক কভার করছে, তখনই আপনি আর্সেনিক প্রয়োগ করবেন। অযথা আর্সেনিক প্রয়োগ করবেন না, যেহেতু আর্সেনিক এক ধরনের পয়জন। সো কাতরতা হইল পেশেন্ট শীত কাতর, অর্থাৎ চিলি পেশেন্ট, অর্থাৎ খুব চিলি পেশেন্ট থাকে। রোগ প্রবণতা স্ক্রোফিউলাস রোগের প্রবণতা থাকে। যেসব রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি: মূত্রের বুবিন, বুক ব্যথা, ধমনী প্রদাহ, মুখে গত হাঁপানি, কর্কট রোগ, কার্বাঙ্কল, সর্দি, এশিয়াটিক কলেরা, শিশু কলেরা, জীবাণুজ কলেরা, তাণ্ডব, হিমাঙ্গ, অবিরাম জ্বর, আক্ষেপ, কাশি, প্রলাপ বকা, উদরাময়, ডিপথেরিয়া, শূত অর্থাৎ পানি জমে যাওয়া, আমাশয়, বদহজম, একজিমা, হৃদ অন্তঃব্রেষ্ট প্রদাহ, অন্ত্রপ্রদাহ, সন্ন্যাস, দেহদ্বারে পচন, পরিপাক যন্ত্রের প্রদাহ, রক্তক্ষরণ, অশ্ব, ঔষধি গন্ধ জ্বর, অর্ধেক কপালে, মানে অর্ধেক কপালে ব্যথা থাকে, মস্তিষ্কে জল সঞ্চয় হয়, অনেকের মস্তিষ্কে জল সঞ্চয় হয়ে যায়, মানে জল জমে যায়, হৃদবেষ্টে জল সঞ্চয়, ফুসফুসে জল জমা, হৃদ বিকৃতি, হিস্টেরিয়া, অবিরাম জয়, মাংসক্ষয়, স্নায়ুশূল, ডিম্বাশয় প্রদাহ, সুরেইসিস, মূত্র রোগ, টাইফয়েড, জ্বর, রক্তে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি, আমবাত, বমি, যক্ষ্মা, এইসব ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। বেসিক্যালি আমরা সবগুলো সিমটম নিয়েই আমরা দেখবো যদি আর্সেনিকের হয়। ডিজিজ ডাজন্ট ম্যাটার, মানে ডিজিজটা আমরা দেখবো না, যেহেতু আমরা রোগের চিকিৎসা করি না, আমরা রোগের চিকিৎসা করি। সো দেখি পরবর্তী স্লাইডে আমাদের যে নির্দেশক, যে লক্ষণগুলা আর্সেনিক অ্যালবামের নির্দেশক লক্ষণগুলো হইল: নিদারুণ দুর্বলতা, অস্থিরতা, মৃত্যু ভয়, মধ্যাহ্নে বা মধ্যরাত্রে বৃদ্ধি, প্রচন্ড পিপাসায় অল্প অল্প জলপান। আমরা জানি ব্রায়োনিয়াতে অনেক সময় পরে প্রচুর পরিমাণে জল পান করে, এবং এই জায়গার মধ্যে দেখেন আপনার প্রচন্ড পিপাসায় অল্প অল্প করে সে জল পান করবে এবং তার বমি থাকবে। দুর্গন্ধ, জ্বালা, জ্বালা গরমে উপশম, শয়ন করিতে কষ্ট হয়, একা থাকতেও অন্ধকারে তার ভয় হয় এবং সে সঙ্গী চায়, অর্থাৎ সেটা ফসফরাসের মতো, তার পাশে কেউ থাকুক, এরকম একটা সিমটম থাকে নির্দেশক লক্ষণে। যাই হোক, তারপর মানসিক লক্ষণটা আমরা একটু দেখি। এই জায়গায় একটু আপনারা একটু অ্যাভয়েড করবেন যে এই স্লাইডের নিচের দিকে আপনারা অ্যাব্রেটোনাম লেখা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা মিস্টেক হয়ে গেছে, সো সরি ফর দ্যাট। মানসিক লক্ষণগুলো হলো অস্থিরতা, মানসিকভাবে অস্থির কিন্তু শারীরিকভাবে দুর্বলতা, আক্রান্ত অংশে অস্থিরতা, একা থাকতে ভয়, মৃত্যু ভয়, মনে করে ঔষধ খেয়ে কোনো লাভ হবে না, এ রোগ সারবে না, উদ্বেগ, স্বাস্থ্য সম্বন্ধে উদ্বেগ, মানে এবং চিরকালের মতো বুঝি তার স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেল, তার স্বাস্থ্যটা আগের মতো হবে না, এই বয়সে নিদারুণ কষ্ট পায়, স্বার্থপর, সমালোচনা প্রবণ, মানে যে কারো সমালোচনা করে, পরিপাটি, খুঁতখুঁতে, অর্থাৎ সে পরিপাটি থাকবে এবং খুঁতখুঁতে থাকবে। যেমন মনে করেন যে আপনার সে টেবিলের উপরে বসছে, সে টেবিলটা খুব পরিষ্কার করবে, টেবিলটা আপনি মনে করেন খুব পরিষ্কার করে রাখছেন, তারপরেও সেটা পরিষ্কার করতে যাবে। হ্যাঁ, মনে করেন একটা চেয়ারে সে বসবে, সো সেই চেয়ারটা যদি খুবই পরিষ্কার থাকে, তারপরে সে একটা কাপড় নিয়ে বা টিস্যু দিয়ে সেটা পরিষ্কার করবে, মানে তার মধ্যে একটা খুঁতখুঁতে ভাব থাকে। সহজেই বিরক্তি এবং উত্তেজিত, উন্মাদ অবস্থায় নিজের চুল ছিঁড়ে, নিজের আঙ্গুল কামড়ে নিজের দেহ ক্ষতবিক্ষত করে, সে একটা বিধ্বস চিত্র সৃষ্টি করে, সে কেবল কল্পনায় পোকামাকড় দেখে, অত্যাধিক ধন লিপ্সা, অর্থাৎ সে বড়লোক হতে চায়, ধনের প্রতি, মানে যে কোনো ধরনের বড়লোক হওয়ার প্রতি একটা লিপ্সা থাকে, তার ধন সম্পত্তি তার হোক, এরকম একটা লিপ্সা থাকে। তো মানসিক লক্ষণ এর মধ্যে আমরা দেখি তার যে ইচ্ছা, মদ পানে, গরম পানীয় এবং গরম খাদ্য, কফি, অম্ল বা আমরা যেটা অ্যাসিড বলি, দুধ, ফল এবং সবজি, ঝাল, উগ্র যে খাদ্যগুলো আছে ওইগুলা খাওয়ার প্রতি তার একটা ইচ্ছা থাকে, এবং অনিচ্ছা থাকে মাংস, ছাতু, মিষ্টি, এইসব খাবারের প্রতি তার অনিচ্ছা থাকে।
আচ্ছা, তো আমাদের যে আর্সেনিক অ্যালবামের কি নোটস গুলা দেখি। মানসিকভাবে অস্থিরতা কিন্তু শারীরিকভাবে দুর্বলতা, মধ্যরাত্রির পর রোগ বৃদ্ধি, জ্বালাকর পিপাসা, পুনঃ পুনঃ পান করিতে কিন্তু প্রত্যেকবার অতি সামান্য পরিমাণে সে পান করে, জ্বালাকর বেদনা, তাপ প্রয়োগে তার উপশম হয়। অর্থাৎ যখন তাকে হিট দেওয়া হয় তখন তার উপশম হয় বা গরমে তার উপশম হয়। যাই হোক, তো যেসব কারণে আর্সেনিক অ্যালবামের পেশেন্ট হয়ে উঠলো সেগুলো হলো ঠান্ডা ফল, নষ্ট মাংস ভক্ষণে, মদ্যপান, তামাক চর্বণ মানে তামাক চাবিয়ে খাওয়া, যেটা আমাদের অনেকে জর্দা খেয়ে থাকে, সমুদ্র স্নান, তারপর শোক বিচ্ছেদকালীন পোকা মাকড় ধ্বংসন যদি করে থাকে, বরফ, কুইনাইন এবং আয়োডিনের অপব্যবহার, পর্বতারোহণ অর্থাৎ পর্বতে যদি যখন আরোহণ করার কারণে হইতে পারে, তার মধ্যে মৃত্যু ভয় আসতে পারে, সুখ দুঃখ কান্না, তারপর টুমেইন টুমেইন বিষক্রিয়া এবং সবজির ডায়েট, এইসবের কারণে সে আর্সেনিক অ্যালবামের পেশেন্ট হয়ে থাকে। তো আর্সেনিক অ্যালবামের বৃদ্ধিটা হইল মধ্যদিবা মধ্যরাতের পর পরিশ্রম ক্লান্তিতে, ঠান্ডায় ঠান্ডা পানীয় এবং ঠান্ডা খাদ্যে, আক্রান্ত পাশে শয়নে, রসালো খাদ্য, সমুদ্র তীরে, খারাপ মাংস ভক্ষণে তার বৃদ্ধি হয়, অ্যাগ্রাভেশন হয়, মদ্যপানে তার অ্যাগ্রাভেশন হয়, নির্দিষ্ট সময় অন্তর রোগ বৃদ্ধি হয়, মানে নির্দিষ্ট সময়ে অন্তর মানে অন্তর মানে মধ্যে গ্যাপ রাখে, মানে কিছু সময় পর পর নির্দিষ্ট একটা সময়ে অন্তর অন্তর তার রোগটা বৃদ্ধি পায়। হ্রাস বা উপশম গরম, ওই যে আমরা বলছি যখন তাকে হিট বা গরম পানীয় বা সঞ্চালনে তার বৃদ্ধি হয়, হাঁটলে সঞ্চালন করলে বৃদ্ধি হয়, না হ্রাস হয় এই জায়গাটায় আমাদের। তারপর যখন কারো সমালোচনা, হ্যাঁ, তখন তার হ্রাস হয়, গরমে তার উপশম হয়, খোলা বাতাসে তার উপশম হয়। পরিপূরক যেসব মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি আর্সেনিকের পরিপূরক যে মেডিসিনগুলো, এলিয়াম সেপা, কার্বোবেস, নেট্টাম সালফ, ফসফরাস, পাইরোজেনিয়াম এবং থুজা, এইসব মেডিসিনগুলো আমাদের পরিপূরক হিসেবে কাজ করে। এই জায়গায় স্লাইডে আসলে অনেক স্লাইডে আমার একটু মিস্টেক হয়ে গেছে, আপনারা ওইদিকে নজর দিবেন না। তারপর পরবর্তী যেসব মেডিসিন পরবর্তী যেসব মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি, এরিনিয়া, আর্নি, এপিসমেল, বেল, অ্যাসিড ফ্লুরিক, বেরাইটা কার্ব, ক্যালকেরিয়া ফস, ক্যামোমিলা, চায়না হিপার সালফ, আয়োডিয়াম, ইপিকা, কেলিবাইক্রোম, লেকেসিস, লাইকো, নেট্টাম সালফ, নাক্স, মার্কসল, ফসফরাস, সালফার, থুজা, বিরেট্টাম অ্যালবাম, এইসব মেডিসিনগুলো পরবর্তীতে ব্যবহার হয়। এইগুলো আপনারা একটু নোট করে রাখবেন, সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে। প্রত্যেকটা স্লাইড নোট করে রাখলে আপনারা পড়তে পারবেন এবং পড়লে আপনাদের অবশ্যই অনেক ডেভেলপ করতে পারবেন, আপনারা অনেক পেশেন্টকে ভালোভাবে ট্রিট করতে পারবেন। তো ক্রিয়ানাশক যেসব মেডিসিনগুলো যে ক্রিয়া নষ্ট করে দেয় আর্সেনিক অ্যালবামের, চায়না, সালফার, ক্যাম্ফো, ইউফ্রেশিয়া ফেরাম, গ্রাফাইটিস, হিপার আয়োডিয়াম, ইপিকাক, কেলিবাইক্রোম, মার্কসল, নাক্স, ভূমিকা, নাক্স মস্কেটা, ওপিয়াম, শাম্বুকাস, সালফ এবং টেবেকাম মানে সালফার যেটা আর কি, টেবেকাম এবং ভিরেট্টাম অ্যালবাম, এইসব মেডিসিনগুলো ক্রিয়া নষ্ট করে দেয়। যাই হোক, সো আমরা যেসব শক্তিগুলো ব্যবহার করব, আমাদের এখানে কিউ আছে, অর্থাৎ মাদার টিনচার 31M, 10M। ক্রিয়াকাল বেসিক্যালি হলো চিররোগ 60 দিন থেকে 90 দিন, বর্জনীয় খাদ্য শিম, মটর, বিয়ার, মাখন, বাঁধাকপি, পনির, ঠান্ডা পানীয়, চর্বি, বরফ জমানো খাদ্য, ফল, দুধ, পেস্ট্রি, মরিচ, শূকরের মাংস, সালাদ, লবণ, টক, তিতা জাতীয় খাদ্য, সবুজ সবজি, ভিনেগার, জর্দা, তামাক চিবানো, ধূমপান, মদ, মাংস, মাংসের কবাব, তরল খাদ্য, সুরাসারযুক্ত পানীয়, এইসব খাবার থেকে বিরত থাকতে হবে। এবং আমাদের যে এসব খাবারের প্রতি উৎসাহ দিতে হবে, কফি, গরম পানীয়, গরম দুধ, যেহেতু গরমে তার উপশম হয়, গরম খাবার বা গরম পানীয়তে তার উপশম হয় যেহেতু, সেই জন্য আমরা এইসব খাবারের প্রতি তাকে উৎসাহ দিব। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে যতক্ষণ না আপনি আর্সেনিক নির্বাচন সম্বন্ধে নিশ্চিত না হন, ততক্ষণ আর্সেনিকের যে কোনো শক্তি কখনো ব্যবহার করবেন না, এটা বলেছেন ডাক্তার ঘটক। ডাক্তার ঘটক না, মানে সকলেই এটা পরামর্শ দিয়ে থাকেন। আর্সেনিক যদি সকল লক্ষণগুলা আমরা না পাই একটা পেশেন্টের মধ্যে, সবগুলা সিমটম যদি কভার না করে, আমরা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করব না। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আর আমার চ্যানেলটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।